একটি সংঘাত যা পুরো পৃথিবীর নজর কেড়েছে। বহু বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্পে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু যুদ্ধের আগুন এখানে বারবার জ্বলেছে। গাজার মাটি যেন রক্ত আর অশ্রুতে ভিজে থাকে। তবে এবারের সংঘাত ইতিহাস বদলানোর বার্তা দিয়েছে। হামাস ও ইসরায়েলের যুদ্ধে কিভাবে হামাস তাদের বিজয় ছিনিয়ে নিল, জানতে থাকুন পুরো ভিডিওতে। এই সংঘাতের শিকড় গভীর। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জমি, অধিকার, স্বাধীনতার লড়াই বহু পুরনো। 2025 সালে এই যুদ্ধ আবার তীব্র রূপ নেয়। কিন্তু এবার কি হামাস কিছু আলাদা কৌশল প্রয়োগ করেছে? হাজার বছরের পুরনো এক লড়াই, যা জমি, ধর্ম এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে বাধা। ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে। তবে 2025 সালের এই যুদ্ধ শুরু হয় একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে, আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান। এই ঘটনায় গাজা থেকে হামাস নতুন করে প্রতিরোধ ঘোষণা করে। হামাসের এই যুদ্ধে সফলতার প্রধান কারণ ছিল তাদের উন্নত কৌশল ও প্রযুক্তি। তারা জানতো ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম রকেট প্রতিরক্ষায় অত্যন্ত শক্তিশালী। তাই একযুগে হাজারো রকেট ছোড়া, ড্রোন হামলা এবং মিসাইলের গতিপথ পরিবর্তনকারী প্রযুক্তি তাদের শক্তি বহুগুণ বাড়িয়েছে। তাছাড়া হামাস ব্যবহার করেছে গাজার নিচে থাকা শত শত মাইল লম্বা টানেল। এই টানেল নেটওয়ার্ক ব্যবহার করে তারা ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁকি দিয়েছে এবং সরবরাহ লাইন চালু রেখেছে। ইসরায়েল তাদের আধুনিক প্রযুক্তি, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু এবারের যুদ্ধে তারা অন্যরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একের পর এক হামাসের রকেট এবং আন্ডারগ্রাউন্ড আক্রমণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করে তোলে। বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী কৌশলগত ভুল করেছিল, যা তাদের সাধারণ মানুষের মনোবল কমিয়ে দেয়। এদিকে হামাসের নেতৃত্বে ধীর অবস্থান তাদের বিজয়কে আরো শক্তিশালী করে। যুদ্ধের সময় শুধু সামরিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক আন্তর্জাতিক চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হামাসের পক্ষে উঠে আসে তুরস্ক, ইরান এবং কাতারের মতো দেশের সমর্থন। মুসলিম বিশ্ব তাদের রসদ এবং নৈতিক সমর্থন দিয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো জনগণের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষোভ তৈরি হয়েছিল। এই চাপ ইসরায়েলের যুদ্ধ চালানোর কৌশলকে আরো দুর্বল করে দেয়। হামাসের এই বিজয় শুধু সামরিক নয়, এটি একটি প্রতীকী বিজয়। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা ফিলিস্তিনি জনগণের কাছে এটি ছিল তাদের অধিকার আদায়ের বার্তা। তবে এই বিজয় মানে পুরো সমস্যার সমাধান নয়, বরং এটি ইঙ্গিত দেয় ফিলিস্তিনি জনগণের মুক্তির লড়াই এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই যুদ্ধে হামাস তাদের শক্তি প্রমাণ করলেও শান্তি এবং ন্যায় বিচারই দীর্ঘমেয়াদী সমাধান। যুদ্ধ কোনো জাতির জন্য স্থায়ী সমাধান এনে দেয় না, প্রয়োজন আলোচনার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত সমাধানে পৌঁছানো। আমরা আশা করি এই সংঘাত একদিন শেষ হবে এবং শান্তি ফিরে আসবে। আজকের এই ভিডিও আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে বলে আমাদের বিশ্বাস। কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শান্তি হোক সবার অধিকার। আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।